সহজ ভাষায় স্বাস্থ্য টিপসের জন্য এখনই সাবস্ক্রাইব করুন ডক্টর ম্যাডাম। আপনি কি লক্ষ্য করেছেন খাবার খাবার পর বুক জ্বালা করে, টক ঢেকুর ওঠে, রাতে শুতে গেলে গলায় জ্বালা বেড়ে যায়? অনেক সময় কিন্তু শুধু ওষুধ দিয়েই কাজ হয় না। আপনি কি খাবার খাচ্ছেন সেটাই কিন্তু আপনার অ্যাসিডিটির আসল কারণ। চলুন আজ আমরা খুব সহজভাবে বিষয়টা বুঝে নিই। এটা অ্যাসিডিটি সিরিজের পার্ট 2, আর আমি আপনাদের ডক্টর ম্যাডাম ডক্টর শ্রেয়সী চ্যাটার্জি। আর এই অংশে মানে পার্ট 2তে আমরা জানবো 10টা এরকম খাবারের নাম যেটা আমাদের অ্যাসিডিটি বাড়িয়ে দিতে পারে। আমাদের আগের অংশে অর্থাৎ পার্ট 1-এ আমরা আলোচনা করেছি যে দৈনন্দিন জীবনে কি কি পরিবর্তন করলে আমাদের অ্যাসিড কমে যেতে পারে। চলুন আরও একবার দেখে নিই যে আমরা পার্ট 1 অ্যাসিডিটি সিরিজের পার্ট 1-এ আমরা কি কি শিখেছি। অ্যাসিডিটি কমানোর সহজ উপায়গুলো কি কি? ঢিলে ঢালা পোশাক পরুন, অল্প অল্প করে বারবার খাবার খান, একসাথে অনেক খাবার খাবেন না। যে খাবারে সমস্যা বাড়ে সেই সব খাবারগুলো এড়িয়ে চলুন। খাওয়ার পর সঙ্গে সঙ্গে শোবেন না। বাঁ দিক ফিরে ঘুমানোর চেষ্টা করুন। ধূমপান আর অ্যালকোহল কমিয়ে ফেলুন। ওজন, মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখুন। প্রথমে চলুন জানি সেই 10 ধরনের খাবারের নাম যেগুলো অ্যাসিডিটি থাকলে আপনাকে এড়িয়ে চলতে হবে। প্রথম হলো ভাজা আর তেল চর্বিযুক্ত খাবার। ভাজা খাবার হজম হতে দেরি করে, তাতে কিন্তু পেটে বেশি করে অ্যাসিড তৈরি হয়, ফলে বুক জ্বালা, গ্যাস, অ্যাসিড রিফ্লাক্স বেড়ে যেতে পারে। ফ্রাইড চিকেন, ফ্রেঞ্চ ফ্রাইজ, পকোড়া, বার্গার এগুলো আপনি যত কম খাবেন ততই কিন্তু আপনার অ্যাসিডিটির সমস্যা ভালো থাকবে। দ্বিতীয় হলো টক ফল মানে সাইট্রাস ফ্রুটস। কিছু ফল দেখতে কিন্তু খুব স্বাস্থ্যকর, কিন্তু তা হলেও সেগুলো কিন্তু আমাদের অ্যাসিডিটির সমস্যা বাড়িয়ে তুলতে পারে। যেরকম লেবু, পাতি লেবু, কমলা লেবু, এগুলোতে কিন্তু টক অ্যাসিড বেশি থাকে। এগুলো গলার নিচের ভালভকে ঢিলে করে দেয়, ফলে পেটের অ্যাসিড ওপরের দিকে মানে আমাদের গলার দিকে উঠে আসে আর আমাদের বুক জ্বালা, টক ঢেকুর শুরু হয়। সেরকম ভাবে কিছু টক ফলের রস, পুরো ফলের মতনই টক ফলের রসও আমাদের অ্যাসিডিটির সমস্যা তৈরি করতে পারে। লেবুর জল, কমলা লেবুর জুস, টক ফলের শরবত এগুলো সব অ্যাসিডিটি থাকলে নিয়মিত খাওয়া কিন্তু আপনাদের ঠিক নয়। 3 নম্বর, টমেটো আর টমেটো দিয়ে তৈরি খাবার। টমেটোতে কিন্তু প্রাকৃতিক অ্যাসিড থাকে, তাই জন্য টমেটো সস কিংবা টমেটো কেচাপ, পিৎজা সস সবই কিন্তু অ্যাসিডিটি বাড়িয়ে দিতে পারে। 4 নম্বর হলো ঝাল খাবার। লঙ্কা, কারি, চাটনি, ঝাল সস এসব কিন্তু আমাদের গলার ভেতরে যে পাতলা আবরণ থাকে সেই পাতলা আবরণে জ্বালা ধরায় আর অ্যাসিড রিফ্লাক্স বাড়িয়ে দেয়। 5 নম্বর চকলেট। চকলেট গলার ভালভকে ঢিলে করে দেয়, ফলে অ্যাসিড সহজে আমাদের গলার দিকে উঠে আসে। 6 নম্বর হলো কার্বনেটেড ড্রিঙ্কস, যেরকম সোডা, কোল্ড ড্রিঙ্কস, বিয়ার, এগুলো সবই আমাদের পেটে গ্যাস তৈরি করে আর গ্যাস চাপ দিলে অ্যাসিড ওপরে উঠে আসে। 7 নম্বর, কফি আর ক্যাফেন। কফি কিন্তু পেটকে বেশি করে অ্যাসিড তৈরি করতে বলে। যে কফিতে কম ক্যাফেন থাকে সেই কফিগুলো কিন্তু তুলনামূলকভাবে অ্যাসিডিটির পক্ষে ভালো। 8 নম্বর, অ্যালকোহল কিংবা মদ। অ্যালকোহল কিংবা মদ আমাদের গলার ভালভকে ঢিলে করে দেয়। অ্যাসিডিটি থাকলে যতটা সম্ভব মদ এড়িয়ে চলুন। 9 নম্বর হচ্ছে ফ্যাটি মাংস, অর্থাৎ চামড়া সহ মুরগি কিংবা রিবস কিংবা বেশি চর্বিযুক্ত বড় পশুর মাংস হজম হতে দেরি হয়, যার ফলে আমাদের পেটে অ্যাসিড বেড়ে যেতে পারে। অ্যাসিডিটির ওপরে আমাদের যে অনেকগুলো ভিডিও আছে, এই ভিডিও সিরিজটা যদি আপনারা একসাথে দেখতে চান তাহলে ওপরের দেয়া কার্ড লিংকে ক্লিক করতে পারেন। অ্যাসিডিটি সিরিজের পরবর্তী অংশে মানে পার্ট 3-তে আমি বলবো অ্যাসিডিটি হলে কি কি ধরনের লক্ষণ দেখা যেতে পারে আর কিভাবে আপনি বুঝবেন আপনার অ্যাসিডিটি হয়েছে। এর সাথে আজকের এই অংশ এখানেই শেষ। নিজের যত্ন নিন। আপনাদের ডক্টর ম্যাডাম ডক্টর শ্রেয়সী চ্যাটার্জির পক্ষ থেকে গুড বাই।
আর যদি এই ভিডিওটা আপনাদের কাজে লাগে তাহলে ডক্টর ম্যাডাম চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন।